আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। চলছে পবিত্র শবে কদর। এই শবে কদরের এই রাতে যদি একটি ভুল করেন দিনী ভাই বোনেরা, সকলেরই সমস্ত ইবাদত, সারা দিন রাতের ইবাদতগুলো আপনার বিফলে যাবে। ছোট্ট একটি আমল বা ছোট্ট একটি কাজ না করলে আপনার ইবাদত কখনোই আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না। তাই অনুরোধ করছি, অবশ্যই যে যত কিছুই আমল করুন না কেন, এই আমলটি অবশ্যই করবেন। এই উদ্দেশ্য করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মুআজ্জাদা রাত লাইলাতুল কদর, যে রাতটি হাজার মাসের চেয়ে উত্তম। এ রাতে মহান আল্লাহ বান্দার মুক্তির জন্য নাজিল করেছেন কোরআনুল কারীম। এই রাতের উপস্থিতি কেউ জানতে পারলে তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ দোয়া পড়তে বলেছেন। তাই আমরা যারা এই মুহূর্তে রাত জেগে ইবাদত করছি, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে প্রত্যেকেই আমার সঙ্গে সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারিমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। 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 বেশি বেশি করে পড়বেন। আমি ভিডিওটি শেষ করে দেওয়ার পরেও আপনারা বেশি বেশি করে পড়বেন দিনী ভাই বোনেরা। হে আল্লাহ, আপনি মহানুভব ক্ষমাশীল এবং ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আমাকে ক্ষমা করুন, আমাকে মাফ করে দিন। উম্মুল মুমিনিন হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চেয়েছেন, কোন রাতটি লাইলাতুল কদর, তা যদি আমি জানতে পারি তখন কোন দোয়া পড়ব। তখন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দোয়াটি পড়তে বলেছিলেন। তিরমিজি শরীফের 3513 নম্বর একটি হাদিস। সুতরাং মুমিন মুসলমানের উচিত রমজানের শেষ দশকের প্রতিটি রাতে বেশি বেশি করে এই দোয়াটি পড়ার। বিশেষ করে আজ 27 রাত অত্যন্ত ফজিলতপূর্ণ দোয়া কবুলের রাত। আমরা যদি বেশি বেশি করে দোয়ার আমলটি করি, আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারিমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকেও মাফ করে দেবেন। শবে কদরের অন্যতম ইবাদতই হলো দুই ব্যক্তির বিরোধ বা কোনো পরিবারের পারস্পরিক ঝগড়া বিবাদ মিটিয়ে দেওয়া। উবাদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের ব্যাপারে খবর দিতে বের হলেন। এ সময় দুইজন মুসলমান ঝগড়া করছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আপনাদের লাইলাতুল কদরের ব্যাপারে অবহিত করতে বের হয়েছিলাম, কিন্তু অমুক অমুক ব্যক্তি বিবাদে লিপ্ত হওয়ায় তা অর্থাৎ সেই জ্ঞান উঠিয়ে নেওয়া হয়েছে। আশা করি উঠিয়ে নেওয়াটা আপনাদের জন্য বেশি ভালো হয়েছে। আপনারা সপ্তম অর্থাৎ 27তম, নবম অর্থাৎ 29তম এবং পঞ্চম অর্থাৎ 25তম তারিখের অনুসন্ধান করুন। সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস। এবার আপনাদের জন্য আমি অনুরোধ করব, এই মুহূর্তে অন্তত বাংলাদেশের সময় রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টাতে আমরা যারা জেগে আছি কিংবা যারা সাহেরের জন্য উঠেছি, ভিডিওটি দেখছেন, তাদের কাছে অনুরোধ করব আমার সাথে সাথে অন্তত একবার হলেও পড়ুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারিমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারিমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এটা একটা এমন সময়, যে সময়ের কথা হাদিস এবং কোরআনে বর্ণিত হয়েছে। এটা হলো রাতের শেষ তৃতীয়াংশ, যেখানে বলা হয়েছে যে এই সময় আল্লাহ তাআলা বান্দার ডাকে অধিক সাড়া দেন। তিনি বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন, তাকে ডাকতে বলেন, তার ইবাদত করে তার নৈকট্য লাভের আহ্বান করেন। আর চলতেছে হাজার মাসের চেয়ে উত্তম একটি রাত। এই রাতে আল্লাহ তাআলা অন্যান্য রাতের মতোই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যেভাবে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাদের প্রতিপালক মহান রব আল্লাহ তাআলা প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে, তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, হে বান্দা, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনাগুলো কবুল করে নিব। আমার কাছে তোমার কি চাওয়া আছে তা তুমি চাও, আমি তা তোমাকে দান করব। আমার কাছে তোমার জীবনের সমস্ত গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার গুনাহ মাফ করে দেব, ক্ষমা করে দেব। সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস। এভাবে মহান রব আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাকতে থাকেন ফজরের আগ পর্যন্ত। আর সেই সময় যদি কোনো বান্দা তার মাবুদ মাওলাকে 2 ফোঁটা চোখের পানি ফেলে মনের মতো করে ডাকতে পারেন, আল্লাহর নিকট কাকুতি মিনতি করতে পারেন, রহমতের আমলের বদলেতে তার ভাগ্যের দরজা খুলে যায়। সেই সময়ে আপনারা একটা ঘরে একা একা যদি সম্ভব হয়
আপনি আর আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর যেন কেউ না শোনে, কেউ না জানে। এভাবে যদি আপনার মনের যত দুঃখ, কষ্ট, পেরেশানি, দুশ্চিন্তা, যার যার নেক প্রয়োজন, আপনারা যদি কান্নাকাটি করে সিজদায় গিয়ে, নামাজের সিজদায় গিয়ে অন্তত কান্নাকাটি করে চাইতে পারেন, আল্লাহ তাআলা ইনশাল্লাহ আপনার দোয়াও ফিরাবেন না, আল্লাহ তাআলা আপনার দোয়াও কবুল করবেন। তবে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি আপনাদের কাছে, এই রাতে হোক বা যখনই হোক, আপনারা অবশ্যই যদি একটি ছোট্ট কাজ না করেন, ছোট্ট ভুল করেও ফেলেন, তাহলেও আল্লাহ তাআলার কাছে আপনার সারা দিন রাতের ইবাদত বিফলে যাবে দিনী ভাই বোনেরা। হযরত ফাজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে নামাজে দোয়া করতে শুনলেন, যেভাবে আমরা দোয়া করি, কিন্তু সে তাতে আল্লাহর প্রশংসাও করলেন না এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদও পড়লেন না। এটা দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই লোকটিকে বললেন যে ইনি তাড়াহুড়া করলো। অতঃপর তিনি তাকে বা ওই ব্যক্তিকে ডাকলেন এবং তাকে বা অন্য সকলকেই বা অন্য কাউকে বললেন, যখন তোমাদের কেউ নামাজ আদায় করবেন বা নামাজে দোয়া করবে, তখন সে যেন প্রথমে তার মহান প্রভু আল্লাহ তাআলার প্রশংসা ও গুণগান করে, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পেশ করে, তারপর যা ইচ্ছা দোয়া করে। আবু দাউদ তিরমিজি শরীফের একটি হাদিস। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়তেই হবে দিনী ভাই বোনেরা। হাদিসটি তাবারানী তিরমিজি শরীফেও রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না, ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এ দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এ দোয়া কবুলও করা হবে না। তাহলে বুঝতে পারছেন, আপনার একটা ছোট্ট ভুলে আপনার দোয়া আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো অবস্থায় থাকবে, রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে পৌঁছাবেই না, কবুল তো হওয়া দূরের কথা। তাহলে দরুদ কতটা পাওয়ারফুল একটা ইবাদত। তাই মুমিন মুসলমানের উচিত হবে দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা হিসেবে সূরা ফাতিহা বা আলহামদুলিল্লাহ বলা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ে দোয়া করা। আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, এই ছোট্ট ভুলটি যাতে আপনি না করে ফেলেন, তার জন্য অবশ্যই সতর্ক থাকবেন। অন্তত বেশি বেশি করে দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক দোয়া করতে থাকুন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ নিরাশ করবেন না। কোনো না কোনো একটা মাধ্যম থেকে আপনাকে সাহায্য আল্লাহ তাআলা প্রতিনিয়তই করে যাচ্ছেন, এই বিশ্বাস আপনার মনে রাখতে হবে দিনী ভাই বোনেরা। আমি অনুরোধ করছি আপনাদের কাছে, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আবারও একবার আমার সঙ্গে সঙ্গে পড়ুন দিনী ভাই বোনেরা, আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারিমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারিমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারিমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, দয়াশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ, এই রসুলে আমাকেও আপনি মাফ করে দিন, ক্ষমা করে দিন। তুমি তো রাহমান, তুমি তো রাহিম, তুমি তো কারিমুস সাত্তার, তুমি তো বান্দার গুনাহ মাফ করবে। আমাদের তো দ্বিতীয় কোনো পথ নেই মাবুদ মওলা, তুমি ছাড়া কোনো ইলাহ নেই। আমরা কোথায় যাব? দ্বিতীয় কোনো মাধ্যম নেই, দ্বিতীয় কোনো রাস্তা নেই। এক ভিক্ষুক এক বাড়িতে একজনের কাছে না পেলে আরেকজন 10 জনের মধ্যে একজন না একজন তাকে ভিক্ষা দিয়ে থাকে। আমরা তো ভিক্ষুক, আমাদের মালিক তো একমাত্র একজনই। আমরা যদি আপনার কাছে না পাই, আমরা কোথায় যাব? তাই অনুরোধ করছি আপনাদের কাছে দিনী ভাই বোনেরা, এভাবে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা যাদের নেক সন্তান প্রয়োজন, এই রাতের আমলের ওসিলায় যে যতটুকু আমল করেছে তাদের নিয়তের ওসিলায় তাদেরকে নেক সন্তান একটি দান করেই দিন। যাদের ঋণের মধ্যে আছেন, বিবাহযোগ্যতা বিবাহের চিন্তায় পেরেশানির মধ্যে আছেন, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জীবনসঙ্গী দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যারা অসুখ বিসুখে আছেন, আল্লাহ তাআলা এই শেষ মুহূর্তে শেষ রাতে দোয়া কবুল করো মাওলা। এই সময় আমাদের হাতকে খালিভাবে ফিরায় না মাবুদ। যার যার মনে নেক ইচ্ছাগুলো তাদের নিয়তের ওসিলায়, অন্তত যারা রাত জেগে ইবাদত করছেন কিংবা এই মুহূর্তে আমার কথাগুলো শুনছেন, রব্বুল আলামিন এই রাতের ওসিলায় তাদের নিয়তের ওসিলায় মাফ করে দিন। আমরা গুনাহ করছি মাওলা, নতুন করে যেন কোনো পাপের মধ্যে না পড়ি। যে কোনো মাধ্যম থেকে হোক আমাদের পাপ কাজে যাওয়ার আগে বাধা সৃষ্টি করে দিও মাবুদ। ইয়া রব, ইয়া রব, ইয়া রব। যারা গোরস্থানে কবরস্থানে শুয়ে আছে, চাতক পাখির মতো তাকিয়ে আছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দিন। আমাদের আমলের ওসিলায়, রমজানের ওসিলায়, সবে কদরের আমলের ওসিলায়। ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া কারিমুস সাত্তার বাররু। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন দিনী মা বোনেরা, দিনী ভাইরা। আল্লাহ তাআলা আমাদের সকলকে অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়ার প্রশংসার পাশাপাশি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি করে দরুদ পড়ার তৌফিক দান করুন। হাদিসের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।